এই জন্য যেমন আল্লাহর পক্ষ থেকেই ওলি হয়েই তারা দুনিয়াতে আসে, হ্যাঁ, সরাসরি বেলায়ত নিয়েই তারা দুনিয়াতে আসে। মারহাবা জোরে বলবেন না? এখন যদি বলেন যে হুজুর এটার একটা প্রমাণ দেন, এটার একটা প্রমাণ দেন, হুজুর এটার একটা প্রমাণ দেন, তাইলে আমি কি প্রমাণ দিব? আমি প্রমাণ দিব যে মাদারজাত ওলি, প্রকৃতিগত ওলি, বেলায়াতের পাওয়ার নিয়ে দুনিয়াতে এসেছেন হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। যদি বলুন না সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে যুবক ভাইরা আমার, তাহলে আপনারা এই ওলিদেরকে ভালোবাসতে চান কি চান না? আরো জোরে চান কি চান না? এই ওলিদেরকে ভালোবাসলে লাভ না লস? ওলিদেরকে ভালোবাসলে লাভ। যদি ভালো না বাসেন তারপরে কি হবে? ভালো যদি না বাসেন তারপরে আপনাকে কি করতে হবে? আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে কি আসবে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে তাদের উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে গজব আসে। সরাসরি আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছি। তাহলে আমরা কি ওলি আল্লাহকে ভালোবাসবো না ঘৃণা করবো? ভালোবাসবো। 2 নম্বর ওলি হলো প্রদানকৃত। ওলি আল্লাহদের সোহবতে গেলে যারা ওলি আল্লাহদের সোহবতে যাওয়ার পরে ওলি আল্লাহর নজর তার উপরে পড়ার পরে মাদ্রাসা লাগে না, স্কুল লাগে না, কলেজ লাগে না, অটোমেটিকলি সে কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়, ওলি আল্লাহদের নজরের দ্বারা। এই জন্য তলোয়ার দিয়ে হাত কাটলে হাত ডাক্তারের সেলাই করে দিবে, কিন্তু মনে রাখবেন ওলি আল্লাহর নজর যদি আপনার প্রতি কঠিন নজরে পড়ে আপনার জীবন হালাক হয়ে যাবে। এটার ওষুধ কিন্তু ডাক্তার কবিরাজ দিতে পারবে না। এই জন্য ওলি আল্লাহদের কঠিন নজর থেকে বেঁচে থাকো, আর ওলি আল্লাহদের মায়ার নজর তালাশ করো। ওলি আল্লাহদের মায়ার নজর যদি আপনার সিনা বরাবর পড়ে যায় তাহলে আপনি কি হয়ে যাবেন? আজকে গাটিয়ারাতে বসে আছেন, আপনারা মনে করতেছেন মাথায় পাগড়ি পরছি, হুজুরের মধ্য থেকে মনে ওলি আল্লাহ হইব। অসম্ভব, বহুত হুজুর দুজুকে যাইব। কথা কোন ঠিক না বেটি? আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি পরিমাণ আমল কইরা দুজুকে যাবে, একমাত্র অন্তরে হুব্বে রাসূল হুব্বে আউলিয়া না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওলি আল্লাহদের নজর যদি আপনার উপরে ভালোবাসার নজর পড়ে তাহলে আপনি কি হয়ে যাবেন? আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। এটার নাম হলো প্রদানকৃত। ওলি আল্লাহদের পক্ষ থেকে যেই মায়ার নজর পায় তারাও সোহবতে আউলিয়া হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসুন আর একটু সামনে যাই। আরেকটা হলো অর্জনকৃত। কি কৃত? অর্জনকৃত। একটা হলো প্রকৃতিগত, আরেকটা হলো প্রদানকৃত, আরেকটা হলো অর্জনকৃত। অর্জনকৃত হলো যারা নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, সোহবত, খেদমত, এই সমস্ত ইবাদতের দ্বারা সে নিজে নিজে অর্জন করে। এইভাবে ইবাদত করতে 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 আমার আল্লাহ তাকে বান্দা থেকে বন্ধু বানায় দেয়। যেরকম না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যারা এখানে রয়েছি আমাদেরকে ওলি আল্লাহদের সোহবতে যেতে হবে। এই রাস্তাটা, এই প্রতিষ্ঠানটা বড় সহজ। আজকে উরস নবীতে আসছেন আব্দুল হামিদ মোল্লা পীর সাহেব হুজুর মাদ্দাজিল্লাল আলী। আপনি এখানে স্কুলের ছাত্র আছে, ইউনিভার্সিটির আছেন, কোদাল দিয়ে মাটি কাটে, সিএনজি চালায়, অটো রিক্সা চালায়, দিনই আইনে দিনই খায়, এইরকম বহু শ্রেণীর মানুষ এখানে আসছেন। আপনার পক্ষে কিন্তু ওলি আল্লাহ হওয়া অনেক সহজ। আপনি যদি ওলি আল্লাহর নজরে চলে যান, তাদের মায়ার নজরটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনি কিন্তু বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ এখন বলুন, আল্লাহর ওলিদের সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ওলিরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? আরো যেরকম জিন্দা না মরা? এই জন্য আল্লাহর ওলিদের মায়ার নজর আমরা চাই কি চাই না? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই জন্য আল্লাহর ওলিদের সোহবতে যেতে হবে। এই সোহবতটা আবার 2 প্রকার। কয় প্রকার? এই সোহবতটা 2 প্রকার। একটা হলো নেক সোহবত, আর একটা হলো বদ সোহবত। এখন নেক সোহবতটা হবে আল্লাহর ওলিদের সাথে, আর বদ সোহবত মানে কি? বদ লোকের সংস্পর্শ যদি আপনি যান, সুদ খাইতেছে আপনি হের পিছে আড্ডা মেরে ঘুরতেছেন, ঘুষ খাইতেছে হের পিছে আপনি ঘুরতেছেন, গীবত করে হের পিছে আপনি ঘুরতেছেন, এবং
শরীয়ত মানে না, তার পিছনে আপনি ঘুরতেছেন। মানুষের বিরুদ্ধে মুনাফিকি কুৎসা রটনা করে, তার পিছনে আপনি ঘুরতেছেন। পরের হক মাইরা খাইতেছে, তার পিছনে আপনি ঘুরতেছেন। এটাও একটা সোহবত, এটাকে বলা হয় বদ সোহবত। এই বদ সোহবতে যখন আপনি থাকবেন, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আর নেক সোহবতে যখন যাবেন, আল্লাহর ওলিদের সোহবতে যাবেন, নামাজ ওয়ালাদের সোহবতে যাবেন, রোজা ওয়ালাদের সোহবতে যাবেন। তবে হ্যাঁ, সব নামাজের সোহবতে গেলে চলবে না। টুকা দিয়া দেখবেন তার ভিতরে হুব্বে রাসূল আছে কিনা, জোরে কন্যা সুবহানাল্লাহ। টুকা দিয়া দেখবেন তার ভিতরে পাকে পাঞ্জাতের মোহব্বত আছে কিনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এইগুলো টুকা দিয়া দেখবেন। যখন পাঞ্জাতের কথা বললে তার গায়ের মধ্যে আগুন ধরবে, যখন নবীর শান বললে তার গায়ের মধ্যে আগুন ধরবে, তখন আর আপনার বুঝতে বাকি থাকবে না যে এটা হুসাইনি মুসলমান না, এটা হলো এজিদি মুসলমান। কথা কোন ঠিক না বেটে? এই সমস্ত এজিদ মার্কা মুসলমান থেকে দূরে থাকতে হবে। হোক তার মুখে দাড়ি, হোক তার মাথায় পাগড়ি, হোক সে 5 ওয়াক্ত নামাজি, তার কাছে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে আপনি আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে। মুদিমাল আনতে যান, মুদিমালওয়ালার দোকানে যেতে হবে। আল্লাহকে পাইতে চান, আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে। এটা সহজ সমীকরণ। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এমন কিছু কাজ করবেন, ইবাদত যত গোপন রাখতে পারেন। আমাদের মাঝে তো লৌকিকতা বেশি, কথা কোন ঠিক কিনা? এই লৌকিকতা করা যাবে না, কারণ আল্লাহ পাক কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। অন্তরের খবর কেউ জানে না, জানে একজন। জবান খুলে বলেন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? আর আল্লাহ অন্তর খবর জানে। এই জন্য সবচাইতে বড় কথা, আপনাকে ইমানদার হতে হবে। ইমান কি বাজারে কিনতে পাওয়া যায়? এখন আপনি ইমানটা বুঝবেন কিভাবে? আপনি সাধারণ লোক দোকানে বসে বলতেছেন, এই হুজুর কই এই কথা, ওই হুজুর কই ওই কথা, আমরা জামু কই। এই কথা বলা বোকামি, এই কথা বলা কি বোকামি। আপনি যাবেন কই? আপনি শুধু শুনেন কেন? আপনি যাচাই করবেন, আপনি সোহবতে যাবেন, আপনি টুকা দিবেন, আপনি কি প্রশ্ন করবেন, আপনি জানতে চাইবেন কার মজলিসে বসবেন, ওলি আল্লাহদের মজলিসে বসবেন। আপনি দোকানে বসে যদি হক হালাল হারাম পার্থক্য চান, আপনি পাইবেন না। কারণ দোকান আর বাজারের ব্যাপারে রাসূল বইলা গেছে, এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজারে বসে আপনি উৎকৃষ্ট সন্ধান পাবেন না। সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। ওই মসজিদের ভিতরে যেতে হবে, যেই মেহরাবে দাঁড়িয়ে আল্লাহ ওয়ালারা, ওলি আল্লাহ ওয়ালারা, নবী ওয়ালারা নবীর মহব্বতের কথাগুলো বলবে। এই কথাগুলো বিবেক দিয়ে যাচাই করে। এটাও যদি আপনার বুঝে না আসে, তাহলে আপনি চলে যান আরেকটা আধ্যাত্মিক প্রতিষ্ঠানে। আধ্যাত্মিক প্রতিষ্ঠানটা হলো আল্লাহর ওলিদের দরবার। কথা বলেন ঠিক কিনা? আরে জান্না বাবা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে, আরে জান্না কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, যার নামের উপরে কুতুব মিনারটা এখনো দাঁড়ায় আছে। ঠিক কথা বলেন না কেন? যার নামের উপরে কুতুব মিনারটা দাঁড়ায় আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি আপনার আমার মতন এই সাধারণ লোক ছিল? উনার বেলায়েতের পাওয়ার সম্পর্কে আপনারা জানেন না তো? অনেকে জানেন, ঘটনা বলে উড়াই দিবেন না। এইগুলো চেতনা হিসেবে হৃদয়ে লালন করতে হবে। যদি চেতনা হিসেবে লালন করতে পারেন, তাইলে কি হবে জানেন? তাইলে দেখবেন আপনার বডিটা কবরে যাওয়ার পরে এই বডির মধ্যে মাটি স্পর্শ করবে না। খবর নিয়ে দেখেন না, এই কবরে বহুত মুরব্বি পড়ে রইছে। ওলি আল্লাহর মহব্বত করত, ফানজাতনকে মহব্বত করত, আহলে বাইতকে মহব্বত করত, নবীরে জানের চাইতে মহব্বত করত। এর সামনে জিকির করলে পাগল হয়ে যেত গা, এর সামনে জিকির করলে ফানা হয়ে যেত গা। আপনি খবর নিয়ে দেখবেন যে বডিটা যেমনি আছে এমনি কবরে হয়ে রয়েছে। কিরে জানেননি? কারণ এই দেহটারে কুরবানি দিয়ে দিছে, কলবটারে আল্লাহ এবং রসুলের প্রেমে উজালা করে দিছে। এই জন্য কবরে যাওয়ার পরে লাশে পছন্দ ধরে নাই। সুবহানাল্লাহ বলতেন না? ওই দিন দেখলাম সরকারি মাপ অনুযায়ী একটা রুট পড়ছে, গুরুস্তানের রুট। গুরুস্তান পড়ছে 5-7 হাত। এরপরে সরকারে ঘোষণা করছে এটা কি কইটা রে, বেকু দিয়া এটার কি করতে হবে, পরিষ্কার করে দিতে হবে। কবর যখন ভাঙতে গেছে, জায়গাতে একটা বেকু দিয়ে এমনি দিচ্ছে, দেওয়ার পরে দেখা যায় পুরা 25 বছর আগে কবর দিছিল,
ওই 25 বছরের কবর লাশ কাফনে কাপড় বাইন্ডিং সহকারে বেকুর মাথা তুটে গেছে। এইটা কোনটা আবার? এটা তো বুঝলাম না। এটা হলো ওইটা যেই ব্যক্তি নিজের জীবনকে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নামাজ পড়ছি আল্লাহর জন্য, রোজা রাখছি আল্লাহর জন্য, কুরবানি দিছি আল্লাহর জন্য, আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য। যখন সে নিজেকে টোটালি আল্লাহর কদমে কুরবান করে দিয়েছে, আল্লাহ পাক তার জীবন শরীর জান মালের জিম্মাদার হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর যদি আপনি দুনিয়াতে থাইকা যদি এটা নিজেকে সাধন করতে না পারেন, মনে রাখবেন কবরে যাওয়ার পরে বাসটা পচার আগে আপনার লাশটা পচে যাবে। তাইলে বোঝা গেল মাটির উপরে থাইকে যা করার করে যেতেইব। কবরে যাওয়ার পর আর কিছু নাই, কবরে যাওয়ার পরে তো হিসাব। এই জন্য যা করবেন কবরে যাওয়ার আগেই করতে হবে। এত গভীর রজনীতে আপনারা বসে আছেন, আপনারা তাকায় দেখেন গুরুস্থানে লাশটা পড়ে আছে, আপনি বসে আছেন তারা পড়ে আছে, আপনি বসে গন্তেছেন তাড়াতাড়ি শেষ মুনাজাত করে বাড়ি যাইবেন, আর ওখানে পয়রা পয়রা বলতেছে মাহফিলটা তাড়াতাড়ি শেষ করিস না। আরে আমার তো মনে হয়েছে মাসুদ মোল্লা মুজাহিদের আব্বা তো এই তারিখে গতকালে মনে তারিখটা ছিল না, ইন্তিকাল করেছেন। আর ওরা কবর থেকে পয়রা পয়রা বলতেছে মাহফিলটা তাড়াতাড়ি শেষ করো না, আমার সন্তান তোরা তাড়াতাড়ি আমার লাগে দোয়া কর, আমার নাতি আমার লাগে দোয়া কর, আমার স্বামী আমার জন্য দোয়া করো, আমার স্ত্রী আমার জন্য দোয়া করো। এই কবরটার ভিতরে টাকা পয়সা দেওয়ার সুযোগ নাই, শুধুমাত্র তাদের জন্য সন্তান যদি চোখের পানি ফালাইয়া দোয়া করতে পারে, আল্লাহর কসম এই গভীর রজনীতে দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না। জোরে বলেন ঠিক কিনা বলেন? তাহলে এই দোয়া কি আমরা করতে চাই? আরো জোরে করতে চাই। এই জন্য যুবক ভাইয়েরা জবানটা খুলে বলুন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো বড় করে বলে বিল্ডিং না কবর? সবাই আমার সাথে মোহব্বতের সাথে ভালোবাসার সুরে আমার সাথে সাথে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মোহাম্মদে মায়ার সুরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার গাটিয়ারা উরসে নবীর বন্ধুরা, রাত্র প্রায় 2:30 পার হইয়া গেছে, 3টা 3:30টায় ওয়াজটা গুছাইয়া নিমু। কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, ইবাদত পাওয়ার মালিক কে? যুবক, আপনাদের কাছে অনুরোধ রইল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু একমাত্র একজন। জবান খুলে বলুন তিনি কে? এরপরে বলে ওয়া রাসূলুহু, এবং তার রাসূল হলো তোমাদের বন্ধু। এরপরে আমার আল্লাহ কয় ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারাও তোমাদের বন্ধু। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের বন্ধু, আমার হাবিবও তোমাদের বন্ধু, এবং ঈমানদাররাও তোমাদের বন্ধু। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, যারা নামাজ কায়েম করে এবং যারা যাকাত আদায় করে এবং যারা যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, এবং যারা রুকু করে। এই জায়গা থেকে আমি ওয়াজটা শুরু করলাম।
জবান খুলে বলুন আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কাদের বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হইলাম আমি আল্লাহ। আর আমি আল্লাহ যখন অভিভাবক হয়ে যাব, তার ডানে বিপদ আছে, বামে বিপদ আছে। বাবা শাহজালালের পাশে গৌর গোবিন্দের থাবা ছিল কি ছিল না? মুসা নবীর পাশে ওই ফেরাউনের থাবা ছিল কি ছিল না? ইব্রাহিম নবীর পাশে নমরুদের থাবা ছিল কি ছিল না? এখন আমরা যারা নবীর প্রেমিক দাবি করি, আমাদের ডানে বামে শত্রুর থাবা আছে না নাই? আর জবানটা কোনে কোন আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার আমি আল্লাহ তাদের বন্ধু। এদের ডানে অন্ধকার, বামে অন্ধকার, সব অন্ধকার থাকলেও আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আমি আল্লাহ নিয়ে যাব। তার মানে বোঝা গেল, যারা আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসবে, নবীকে ভালোবাসবে, আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যাবেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা আমি আল্লাহর বন্ধু হবে। গাঞ্জা খাইলে আল্লাহর বন্ধু হওয়া যাবে না। এই এলাকার হাটে ঘাটে বাজারে বাবা ট্যাবলেটের সরাসরি আছে না নাই? বহু জায়গায় ব্যবসায়ীরা ব্যবসা করে পকেটে লইয়া লইয়া নেশা বিক্রি করে। ওই নেশা খাইলে তুমি আল্লাহর বন্ধু হতে পারবা না। জিকিরের নেশায় তুমি পাগল হয়ে যেতে হবে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে হামিদ শাহ, জল দিলে কি কষ্ট মনে কি তোমরা? আমি বাবা বেলায়েতের ওয়াজ করতেছি, এখানে কিছু শান গাইতে হইব, কেডা ফতোয়া দিব, কেডা আমার উল্টা পাল্টা করবো, ইত্যা হই না লাভ নাই। কথা কন ঠিক না? আমার ফুলা ফান্ডি কই, আমার ফুলা ফান্ডি আসেনি, বাদকের ফুলা ফান্ডি আসেনি না? আসেনি? আচ্ছা ঠিক আছে, তাক ফেলাম, আমি বুঝতেছি। এই জন্য একটু সবাই জবানটা কইলা মাগরিবের মতন একটা ভাব ধরেন। আমি আবার উঙ্গাই না ওয়াজ পছন্দ করি না। আরে তাও হাই চতুর্থ খারাপ আছে ওয়াজ, আমি তো উপবাস করি, অভ্যাস না। এই জন্য আগের ওই যে অভ্যাসটা ছাড়তে হয় না, তো মাঝে মাঝে ডে উঠতে জায়গা আর কি, এটা বয়সের দোষ। আচ্ছা ঠিক হয়ে যাবো। প্রেমের আগুন, এই মোল্লা, প্রেমের আগুন কইতাম নি বাজান। প্রেমে বাবা তোরা মিডিয়া ইদি সারিস না, তোরা ফাউডারদের গার আমার জ্বালাইস না। তোরা এটা অডিয়েন্সের জন্য কইছি বাবা, তোরা ব্যবসার লেগে কইছি না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে
মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি কলঙ্ক ঘোষণা, ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে, একটা ঘুমাইতেছে, আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক না বলে আল্লাহর ওলিরা কি রওজা মুবারক জিন্দা না মরা? ঘোষণা কি মোল্লার না আল্লাহর? ঘুমাবে নিবা? ঘোষণা কি মোল্লার না আল্লাহর? জ্বালা জোরাই না, একটা জবানও বন্ধ রাখবেন না, মাগরিবের টাইমের মতন লাগ দইব, ঘুম চোখে চলবে, মদিনা নয়কার না, না দৈন্তার নয়কার না, কথা গণ ঠিক কিনা? যুবক আমার, আল্লাহর ওলির কোনো ভয় আছে না? কথা গণ ভয় আছে, টেনশন আছে, চিন্তা আছে, ঘোষণাকার। এই জন্য বলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা। ও যুবকের দল, আমি এটাই বলছিলাম, আল্লাহর ওলি হইতে গেলে গাঞ্জা খাইলে ওলি আল্লাহ হওয়া যাবে না, মা বাপের বুকে লাথি মারলে ওলি আল্লাহ হওয়া যাবে না, পরের হক মাইরা খাইলে ওলি আল্লাহ হওয়া যাবে না। ও হুজুর, আল্লাহর ওলির ওয়াজ করেন, মুর্শিদি গান বড় টেস্ট লাগে, কিন্তু ওলি আল্লাহ হইতে গেলে যে কি লাগে এইটা তো আমরা নিতে জানি না, কথা কোন ঠিক কিনা? জানার নাম ইমান না, মানার নাম হইল ইমান। ও যুবকের দল, আরেকটা আয়াত আমার কাছে কোট করা আছে রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহু আকবার। এরা কই যে নাই ফরস রে বেটা, আমি তো বেটা হুজুরগিরি করি না, আরো কিছু আছে তো। দেখুন না বেটা, রাজনীতি করি মাঝে মাঝে। এটা ভালো একটা চেয়ারম্যান হিসাব আমরা, ঠিক না? সুমন ভালো ছেলে, সুমন ভালো ছেলে, মারহাবা কোন। আল্লাহু আকবার কোন কি লেগা? কষ্ট নিয়ে না আব্বা। এখানে কোরআন বলছে, যে ব্যক্তি আল্লাহ তার রাসূল ও মুমিনদের সাথে বন্ধুত্ব করে, সুবহানাল্লাহ কোন কি লেগা? তাহলে বোঝা গেল শুধুমাত্র আল্লাহ এবং রাসূল, এখানে আল্লাহ সীমাবদ্ধ রাখে নাই, আল্লাহ পাক তার প্রেমিকদেরকে রেখে দিছে, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমার বন্ধুরে ভালোবাসে এবং মুমিনকে ভালোবাসে, এদের ব্যাপারে আল্লাহ বলছেন, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ কইছে, যার যে বডিটার মাঝে ভিতরে বাইরে আল্লাহ আছে, নবী আছে আর মুমিনদের ভালোবাসা আছে, আল্লাহ বলছেন নিশ্চয় এই আল্লাহর দলটাই বিজয়ী। জোর করে সুবহানাল্লাহ। তো আল্লাহর প্রেমিকরা কি পরাজিত নাকি বিজয়ী? তো এই বিজয়ী হতে গেলে মুমিন হওয়ার দরকার আছে না নাই? আর মুমিন হইতে গেলে আল্লাহর ইবাদত, নবীর মহব্বত দরকার আছে না নাই? এবং মুমিনদের সঙ্গে ভালোবাসা দরকার আছে না নাই? আর গো শোনার চান, যদি আপনি তাগুতের অভিভাবক বানান, যারা শয়তানের দলে তাদের অভিভাবক হইল, যারা তাগুতের দলে তাদের অভিভাবক হলো শয়তান, আর শয়তান যারা তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। তাহলে রাস্তাকে একটা না দুইটা? একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। ওর ওলি আল্লাহরা কি নেগেটিভ পথে চলছে নাকি পজিটিভ? পজিটিভ পথে চলছে। কিভাবে চলছে? এদেরকে ধরা গেছে না। যারা ওলি হয় তারা কথা বলে কম, যারা ওলি হয় তারা কথা বলে কম। আবার একটা আছে তারা খাবার খায় কম, আরেকটা আছে ঘুমায় কম। এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পায়ে হাত ধরে অনুরোধ থাকবে, মনে রাখবেন ওলি আল্লাহদের চরিত্র যদি নিজের মাঝে আনতে চান, ঘরে বসে থাকতেইব নাকি ওলি আল্লাহর প্রেমের বাজার যাইতেইব?
এটা প্রেমের বাজারে যেতে হবে। প্রেমের বাজারে গেলে এটা নিয়ে আসতে হবে। যেমন একটা আল্লাহর ওলির কথা আমার মনে হয়ে গেছে, যেই আল্লাহর ওলি হলো হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, যার নামের উপরে কুতুব মিনারটা প্রতিষ্ঠিত। এখান থেকে ওয়াজটা লয়ে লাই, তাইলে কাজে লাগবো। সুবহানাল্লাহ জোরে কইতেন না? ভিতরের খবর জানে কেডা? গভীর মনোযোগ। বাংলাদেশে কিছু মৌলবী আছে যারা মাঝে মাঝে কই ওলি আল্লাহর মাজারে লাথি দিয়ে ভাঙ্গে লাইতো। গাইটেরা বেড়াতে গেছে পড়লে সোজা করে লিলি কথা কর, ঠিক না বেটি? আমরা সাফিরের সাথে বললে কি ছেড়ে দিলাম বলে? বাবা রে বাবা, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইলে বাবা আমরা সামনে চান্স নেই। কথা কর, ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহ ছাড়ে না নাকি? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যুবক ভাইরা আমার, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, সুবহানাল্লাহ বলবেন না? এক জায়গায় বলছে যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক। আর ঈমানদারটার আল্লাহ কেমন মায়া কইরা ডাক দেয়, হে ঈমানদারগণ। সন্তানকে মা যখন ডাক দেয়, হে মানিক মিয়া শুইনা যাও। বন্ধু বান্ধরে ডাক দেখে, হে বন্ধু শুইনা যাও। এই কথাটা আর ভিতরে কত মায়া লাগে। আল্লাহ বন্ধুদেরকে ডাক দিয়া কয়, হে ঈমানদারগণ আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর ইবাদত করো। আর এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাইতে যাইয়া তোমরা আল্লাহ ওয়ালাদের কাছে যাও, ইবাদতের কাছে যাও, আল্লাহর বন্ধুদের কাছে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা পেয়ে যাবে। এই জন্য ওসিলার কথা কোরআনে আছে। আরেক জায়গায় আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আস্তে আস্তে ওয়াজের ভিতরে ঢুকে যাইতেছি, কিছু আয়াত পড়তেছি, কারণ সকালবেলা কিছু রোহিঙ্গা মৌলবী আছে কইব কিচ্ছা কাহিনী হইয়া গেছে, কোন কোরআনের আয়াত নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য কিছু ডকুমেন্টস রাখতে যাইতেছি বিষয়ের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা নবীর অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম আউলিয়া কিরামদেরকে অনুকরণ করো। একটা হলো আনুগত্য, আর একটা হলো অনুসরণ, আর একটা হলো অনুকরণ। আনুগত্য হলো আল্লাহর, যাকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না, যাকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। অনুসরণ হলো আমার নবীর। এই জন্য নবীর সম্মানের বিরুদ্ধে কথা বলা যাবে না। নামাজ পড়বা নবীকে অনুসরণ করা লাগবে। রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এই জন্য বলা হয়েছে রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো। যেইভাবে আল্লাহর ওলিরা বলছে নবীর তাজিম করো, এইভাবে যেই পথে চললা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন তোমরা আল্লাহর ওলিদের অনুকরণ করো। এই জন্য ওলি আল্লাহদের কাছে যাওয়া লাগবে, কারণ এই পৃথিবীটা আমার আল্লাহ জায়গা জায়গা আবদালের টাওয়ার লাগাইছে, জায়গা জায়গা কুতুবের টাওয়ার লাগাইছি, জায়গা জায়গা ওলি আল্লাহদের টাওয়ার লাগাইছি। এই টাওয়ার গুলো দিয়ে আমার আল্লাহ জমিনটারে নিয়ন্ত্রণ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক রবি আছে, গ্রামীণ আছে, বাংলা লিংক আছে, যেই যেই সিম চালায় সেখান থেকে টাওয়ার
দিকে নেটওয়ার্ক নেই। আল্লাহর ওলিরা যার সম্পর্ক কুতুবের সঙ্গে হয়ে যায় সে কুতুব হয়ে যায়, আব্দালের সঙ্গে যার সম্পর্কের কানেকশন হয়ে যায় সে আব্দাল হয়ে যায়। যেই ব্যক্তি ওলি আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে যায় সেই ওলি আল্লাহ হয়ে যায়। যেই ব্যক্তি মুমিনের সঙ্গে কানেকশন হয়ে যায় মুমিন হয়ে যায়। যে খাঁটি বান্দার সঙ্গে কানেকশন হয়ে যায় সে খাঁটি বান্দা হয়ে যায়। কারণ যার নজরে ঝাড়ে লাগে ভালো তার সঙ্গে সে সম্পর্ক করবে। এই জন্য যুবক ভাইয়ের আমার এক দস্তে নাগারি বসিয়া হেরুনো মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখেন রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। তাই তো আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে বলেছেন যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাটপার সঙ্গে গেলে বাটপার হয়, চোরের সঙ্গে গেলে চোর হয়, ডাকাতের সঙ্গে গেলে ডাকাত হয়, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ ওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার আজকে হাজার হাজার মানুষ গাতিয়ানা তরিকায় নববিয়া গাউসিয়া রহমানিয়া সুন্নিয়া হামিদিয়া দরবার শরীফে হাজার হাজার মানুষ। রাত্র প্রায় ৩টার কাছাকাছি বেজে গেছে, একটা মানুষের চোখের মধ্যে আমি ঘুম দেখতেছি না। এই জন্য আল্লাহর ওলিদের বড় কারামত হলো ধৈর্য। এই উরসে নববীর দরবার হলো ধৈর্যের দরবার। যতটা মাহফিলে আসি তুফান আসলে মানুষ বসে থাকে, রাত্র গভীর হলো কোনো হাসাহাসি নাই, রাত্র গভীর হলো কোনো ধরনের দুনিয়াবি আওয়াজ নাই। এটাই হলো আলেমদের দরবার। আলেমের দরবারে গেলে এলেমের খুশবু পাওয়া যায়। কথা গণ ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি বলছিলাম কুতুব মিনার যেই নামের উপরে প্রতিষ্ঠিত, যার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। তার কথাটা বলতে হয় কারণ তিনি বেলায়েতের পাওয়ার সম্পন্ন ছিলেন। আল্লাহর ওলির নজর যার মধ্যে পড়ে সেই ব্যক্তি ওলি আল্লাহ হয়ে যায়, সোহবতে গেলে ওলি হয়ে যায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন আল্লাহর ওলি ছিলেন যে যার উপরে বেলায়েতের পাওয়ার এমন ছিল। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। আল্লাহর ওলি যারা হয়ে যায় তারা যেই হাত দিয়া ধরে ওই হাতের মধ্যে আমার আল্লাহ পাকের কুদরতি হাত মুবারকের কারিশমা। যেই পা দিয়া চলে সেই পায়ের উপরে আল্লাহর কুদরতি কদমের কারিশমা। যেই চোখ দিয়া দেখে চোখের ভিতরে আল্লাহর কুদরতি প্রেমের কারিশমা। এই জন্য যুবক ভাইয়ের আমার ওলি আল্লাহর দরবারে গেলে এমন ভাবে যেতে হবে যেমন খাজা গরিবে নওয়াজ হযরত মুঈনুদ্দিন চিশতি আজমিরি সান্দিরি রহমাতুল্লাহ আলাইহি তিনাকে ঘায়েল করার জন্য একজন গিয়েছিল, তার নাম হলো রামপাল। সে তাকে বলা হয়েছিল তার নাম হলো সাধুপাল। তাকে ডাক দিয়া বলছিল, হ্যাঁ সাধুপাল তুমি যাও, এই দেশের মধ্যে একটা সাধক আসছে যার জবানের ভিতরে শুধুমাত্র একজনের নাম, জবানটা খুলে বলুন তিনি কে। আল্লাহ আল্লাহ জিকির করে করে দুর্গের চতুর্দিক দিয়া ফানা করে দেয়। আল্লাহ আল্লাহ জিকিরের জজবা তুলে মূর্তির রাম রাম বন্ধ হয়ে যায়। আর ওই পিতৃরাজরাই ডাক দিয়া কইও সাধুপাল তুমি যাও, ওই আনা সাগরের পারে মন্দিরের পাশে একজন দরবেশ আছে, এই দরবেশে আইসা আল্লাহ আল্লাহ জিকির করে, এই দেশের মধ্যে এই জিকির চলবে না। এই কথা বলার পর সাধুপালের কাছে চলে গেল। সাধুপাল যাওয়ার পর তাকে বলে দেওয়া হলো তোমার মাঝে যত ধরনের জাদুবিদ্যার কারিশমা আছে সবগুলা সেখানে প্রয়োগ কইরা এমন ভাবে ঘায়েল করবা খাজা গরিবে নামাজ মুখে বলবে আল্লাহ আল্লাহ, আর তুমি তার সামনে যাইয়া পাল নিয়া বলবে রাম রাম। তুমি পারবানি? সাধুপাল ডাক দিয়া কই এটা কোনো ব্যাপার হলো নাকি? আমরা সংখ্যায় বেশি, আমরা সবাই সেখানে রাম রাম বলবো। এই কথা বলার পরে সাধুপাল চলে গেছে খাজা গরিবে নওয়াজের কাছে। এখন আপনারা জবান খুলে বলুন খাজা গরিবে নওয়াজের গায়ের মধ্যে কি বেলায়েতের জোর না শরীরের জোর? তাহলে বেলায়েতের পাওয়ার কম না বেশি? আরে বেলায়েতের পাওয়ার কারে কয়? নৌকা দিয়ে সুরমা নদী পার হতে পারে না, স্রোতের প্রতিকূলে নৌকা উল্টায়া যায়। আর ওই দিক দিয়া বাবা শাহজালাল নিজের হাত থেকে ওই যে নামাজের মুসল্লাটা সুরমা নদীর মধ্যে বিছাইয়া দিয়া ওই সুরমা নদীর মাঝে নামাজের মুসল্লাটাকে নৌকা বানায়া নদী পার হইয়া গেছে। এইগুলো বুঝবেন কিভাবে? এত সোজা জিনিস না।
এইগুলো অনেক ধারণ করা জিনিস। হযরত খাজা গরিব নওয়াজ তিনি তো আল্লাহকে ভালোবাসে, তিনি তো ভালো করে জানে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আমার অভিভাবক একমাত্র আল্লাহ, আল্লাহর জিকির করব, রক্ষা করার মালিক আমার আল্লাহ। এই জন্য খাজা গরিব নওয়াজের কাছে সাধু পাল যখন চলে এসেছে, আসার পরে মন্ত্র শিখাইছে। খাজা গরিব নওয়াজ বলবে আল্লাহ আল্লাহ, সাধু পাল বলবে রাম রাম। এই কথা বলার পরে খাজা গরিব নওয়াজ আল্লাহ আল্লাহ জিকির শুরু করলেন। এমন জিকির ঢেউ তুলেছেন, রামপাল আসার সাধু পাল আইসা খাজা গরিব নওয়াজের সামনে দাঁড়াইল। দাঁড়ানোর পরে খাজা গরিব নওয়াজের চোখের দিকে রামপালের সাধু পাল তাকাইছে, আর খাজা গরিব নওয়াজ সাধু পালের সিনার দিকে তাকাইছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ কোন না। ওই সাধু পাল খাজা গরিব নওয়াজের চোখের দিকে তাকাইছে, আর খাজা গরিব নওয়াজ ওই সাধু পালের সিনা বরাবর তাকাইছে। এবার সাধু পালে চ্যালেঞ্জ নিয়ে আসছে, খাজা গরিব নওয়াজ বলবে আল্লাহ আল্লাহ, আর সাধু পাল বলবে রাম রাম। কিন্তু যখন খাজা গরিব নওয়াজ সাধু পালের সিনা বরাবর তাকাইছে, সাথে সাথে সাধু পাল আল্লাহ আল্লাহ জিকিরের পরিবর্তে রাম রাম বলবো দূরের কথা, খাজা গরিব নওয়াজের নজর যখন তার সিনার দিকে পড়েছে, সাথে সাথে তার সিনার ভিতরে অবস্থা পরিবর্তন হয়ে গেছে। খাজা গরিব নওয়াজ আল্লাহ আল্লাহ জিকির করে, আর এই দিক দিয়ে সাধু পাল রাম রাম বলার পরে বলতে যাইয়া জবান দিয়া বের হয়ে গেছে রহিম 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 জিকির শুরু করেছে। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে কি ব্যাপার, তোমরা তো রাম রাম বলো, আমি বলেছি আল্লাহ আল্লাহ, তুমি কেন রহিম রহিম বলো? এবার সাধু পাল ডাক দিয়া বেশি কথা কইেন না, আমি বুঝতে পেরেছি আপনি একজন মহান সাধক, আমার আর পিতৃরাজ রায়ের কাছে পাঠাবেন না, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ আমি পাপিষ্ট বান্দা। ঠিক কিনা রে বাজান? আমাদের গুনাহ আছে না নাই? আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা। আন্ধার ঘরের রাস্তা সুজা, ঘাড়ে লইয়া পারের বুঝা। আন্ধার ঘরের রাস্তা সুজা, ঘাড়ে লইয়া পারের বুঝা। আল্লাহ রাসূল মুর্শিদ বুঝা, আল্লাহ রাসূল মুর্শিদ বুঝা, এই তাহিরির দান্দা গো। সুবহানাল্লাহ কয় না রে? ও আল্লাহ আমি পাপিষ্ট বান্দা। ও আল্লাহ ও আল্লাহ আমি পাপিষ্ট বান্দা। এ বুড়ি সাধু পাল ডাক দিয়া কয়, হ্যাঁ মুঈনুদ্দিন, আমি আপনার সামনে এসেছি, আপনার সামনে আল্লাহ আল্লাহ জিকিরের প্রতি উত্তরে আমি রাম রাম বলবো, কিন্তু আপনি যখন আমার সিনার দিকে তাকাইছেন, আমার মনটা আল্লাহর প্রেমে দিবানা হয়ে গেছে। আমি আর অন্ধকারে যাব না, আমাকে আলোর দিকে নিয়ে যান, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। এই জন্য আমি বলেছি, একটা হলো প্রকৃতিগত, আর একটা হলো প্রধানকৃত। এই জন্য প্রকৃতিগত যারা, এরা হলো মাদারাজাত আল্লাহর ওলি, যারা বেলায়েতের পাওয়ার নিয়ে দুনিয়ার মধ্যে আসে। আল্লাহর ওলিরা এমন আল্লাহর ওলি, হযরত কুতুবউদ্দিন মুখতার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, পৃথিবীর মানুষ সন্তান ডাক দিলেন, আপনজন ডাক দিয়েছি, মুরিদান ডাক দিয়েছি, সবাইকে ডাক দেওয়ার পরে ইন দি মিন টাইমে ডাক দিয়া বলি, এ যুবকের দল, ও মুরিদানের দল, আমার সময় অন্তিম হয়ে গেছে। আল্লাহর ওলিরা বলার ক্ষমতা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার সময় অন্তিম হয়ে
গেছে, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনারা জবান খুলে বলেন, এই দুনিয়া ছেড়ে যারা চলে যায় একমাত্র আল্লাহ ওয়ালারা ডাক দিয়া বলে, একমাত্র আল্লাহ ওয়ালারাই আজরাইলকে ডাক দিয়া বলে, একমাত্র ওলি আল্লাহরাই আজরাইলকে ডাক দিয়া বলে, হ্যাঁ আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি দুনিয়া থেকে আমার রূহটা নিয়ে যাও, এই দুনিয়া আমার ভালো লাগে না, আমাকে কবরে চলে যেতে হবে, কারণ আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে গেছি। এই দুনিয়াটারে আল্লাহর ওলিরা তুচ্ছ মনে করে, মহান রবের দিদারের জন্য মনটা পাগল হয়ে থাকে। এই জন্য যুবকের দল, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে ডাকলেন, তার ভক্তদেরকে ডাকলেন, ডাইকা ডাক দিয়া বলে, আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, তাইলে আমার জানাজার নামাজের একটা ওসিয়ত করে দেয়া যায়। আমার নামাজের ওসিয়ত হলো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার নামাজটা যারা ইমামতি করবে, আমার পক্ষ থেকে 4টা শর্ত দেওয়া হবে। তাই 4টা শর্ত যে এই মানুষের মধ্যে পাওয়া যাবে, এই মানুষটা আমার জানাজার নামাজ পড়াবে। চিৎকার মাইরা কি সুবহানাল্লাহ বলা যাবে না? 1 নম্বর হলো, যারা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়েনি, ওই মানুষটা 1 নম্বর, যারা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়েনি। 2 নম্বর হলো, যারা কোনোদিন আসরের নামাজের সুন্নত ছাড়েনি। সুবহানাল্লাহ। 2 নম্বর, যারা কোনোদিন আসরের নামাজের সুন্নত ছাড়েনি। 3 নম্বর হলো, যারা কোনোদিন পরনারের দিকে চোখ তুলে তাকায়নি। এক একটার ওজন কি কম না বেশি? এইভাবে 4টা ওসিয়ত করে গেছে। ওসিয়ত করার পর এই মানুষগুলা কিন্তু খুঁজে পাওয়া বড় কঠিন, কিন্তু জিন্দা থাকা অবস্থায় এই মানুষগুলো খুঁজে পাওয়া বড় দুষ্কর হয়ে গেছে। আল্লাহর ওলিরা যত ইবাদত করে সব সময় গোপন রাখে, এই অন্তর খবর জানে একজন, জবান খুলে বলেন তিনি কে? আরো চিৎকার মেরে কোন তিনি কে? এক যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বলি, ডাক দিয়া বলতেছে, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়েনি, নামাজ কাজা করেনি, এবং আসরের নামাজের সুন্নত ছাড়েনি, জীবনে কোনোদিন বেপরদা নারীর দিকে তাকায়নি। বন্ধুরা রে আমার, বিষয়টা বড় কঠিন। তাহাজ্জুদের নামাজের কথা কেন বলছেন? অন্য নামাজ কথা বলতে পারতেন, আওয়াবিনের কথা বলতে পারতেন, চাশতের নামাজের কথা বলতে পারতেন, তাহাজ্জুদের নামাজের কথা কেন বলেছেন? একটা মাত্র কারণে। আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সব মানুষ যখন নফসি নফসি বলে কাঁদবে, যেই দিন মানুষ নিজেরা নিজের ঘামের মধ্যে সাঁতার কাটবে, যেই দিন মানুষের গুসা থেকে রক্তগুলা চলে যাবে, রান থেকে গোশতগুলা খুলে যাবে, হাড্ডিগুলো শুধুমাত্র কঙ্কাল হয়ে থাকবে, বুকের গোশতগুলা চলে যাবে, গালের গোশতগুলা চলে যাবে, যেই দিন মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, ওই কঠিন মুসিবতের সময়, ওই দিন আল্লাহর ছায়া ব্যতিরেকে কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর দয়া ছাড়া কোনো দয়া থাকবে না। ওই কঠিন মুসিবতের সময় সব বান্দারা আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ আল্লাহ, ওইলে দুজুকে দাও, নাইলে বেহেশতে দাও, ওইলে ডান হাতে আমলনামা দাও, নাইলে বাম হাতে আমলনামা দাও, তাড়াতাড়ি মিজানের পাল্লা টান দিয়া দুজুকে ফালাইয়া দাও, আর না হয় বেহেশতে দিলে বেহেশতে দাও। এমন ভাবে গরম পানির মধ্যে দাঁড় করা রাখো না, 1 দিন না 2 দিন না 50টা হাজার বছর গরম পানির মধ্যে দাঁড় করায় রাখবো। আল্লাহু আকবার। কি উপায় হবে আমার এবং আপনার? এই চোখের মধ্যে এখন ঘুম আসতেছে, অন্তত আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ উরসে নবুয়িতে যাইয়া বেশি কিছু পানি নাই, আরামের ঘুমটা হারাম করে দিছি। এই আরামের ঘুমটা যদি হারাম করে দেন, অন্তত পক্ষে
আপনার জীবন আর আমার জীবনের সকল গুনাহগুলো আজকে মাফ করতে পারে কি পারে না? তাইলে আপনার কাছে বলবো 50,000 বছর দাঁড়ায় থাকার পরে এমনি দাঁড়ায় থাকবে না। 50টা বছর গরম পানি অতিক্রম কইরা কইরা আদম নবীর কাছে গেছি, যাইয়া বলছি আদম একটু সুপারিশ করে। আদম বলবে আমি পারবো না। সব নবীদের কাছে দৌড়ানোর পর আমরা ডাক দিয়ে বলবো ও আদম শুধু কন্যা আমরার বিচারটা শুরু করতো। মামলা পেন্ডিং থাকলে বড় অশান্তি লাগে, ওইটা রায় দিয়া দিলে শান্তি এইদিক আর সেদিক। কিছু কিছু দেওয়ানি মামলা দেখবেন 12 বছর 14 বছর জুল্লা রয়েছে, বাদী বিবাদী অতিষ্ঠ হয়ে গেছে, কিন্তু ওই হাকিমের রায় পাওয়া যাইতেছে না। এই হাসরের ময়দানের 1,24,000 পয়গাম্বর সবাই শুধুমাত্র বলবে আমি পারবো না। শেষ পর্যন্ত আমি আপনি বলবো ও আল্লাহ বিচারটা শুরু করো। কোন নবী তোমার বিচারের কথা কিছু কইতে সাহস পায় না, একটা মাত্র নবীর কথার দ্বারা বিচারের কাজটা শুরু হবে। তিনি আর কেউ না, তিনি হলো তোমার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। ওরে অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওর ভেতরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে যার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে হামিদ সাবিনে। কথা কোন ঠিক কিনা? হায়রা ও যুবক কি বুঝাইতে চেয়েছি? ওই তাহাজ্জুদের নামাজের কথা কেন বলেছেন? কারণ ওই কঠিন মুসিবতের সময় সব নবীগণ বলবে আমি পারবো না। একজন নবীর কথায় হাসরের ময়দানে বিচার শুরু হবে, তিনি তোমার নবী আমার নবী। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ হলো হাকিম, আমার নবী হলো উকিল, আমরা হলাম আসামি। ওই হাকিমের সামনে একজন মাত্র উকিল, আমরা আসামির পক্ষে ফাইলটা ডিল করবে, অন্য কোনো বিবাদীর পক্ষ নয়, অন্য কোনো আইনজীবী নাই, অন্য কোনো উকিল নাই যে হাসরের ময়দানে এর উপরে যায় ফাইলটা ডিল করবে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর হাবিব বলেছেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে, আমার উম্মতের মধ্যে কিছু পাগল আছে, ইমানদার আছে, মনের অজান্তে কবিরা গুনাহ যদি কইরা ফেলায়, আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি নবীর সে জানের চাইতে বেশি ভালোবাসার কারণে আমি নবী তার জন্য সুপারিশ করব। এই জন্য যুবক আমার কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজটারে সিলেক্ট করেছেন 2 নম্বর তাকবীর ওয়ালা তাকবীর উলা, যে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, সাথে সাথে মুক্তাদিও আল্লাহু আকবার করে নামাজের মধ্যে দাঁড়াইছে, কোনদিন পরে আল্লাহু আকবার বলে নাই, প্রথম রাকাত শেষ দিকটা আল্লাহু আকবার বলে নাই। তাকবীর উলা মানে হলো ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, মুসল্লির সাথে সাথে আল্লাহু আকবার বলছে। ওই এমন একটা লোক যদি পাওয়া যায়, ওই লোকটা আমার জানাজার নামাজের ইমামতি করবে। এবার কঠিন মাসালা, তাকবীর উলার সাথে নামাজ পড়লে কত মর্তবা। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, অন্তর খুললা দিল খুললা ওয়াজটা শুনেন। আল্লাহর ওলিরা শরীয়তের পাবন্দি কেমন করতেন, আল্লাহর ওলিরা ইবাদতের পাবন্দি কেমন করতেন। ওই তাকবীর উলা যার জীবনে ছুটে নাই, তাহাজ্জুদের নামাজ যিনি ছুটে নাই, আসরের নামাজের সুন্নাত যার ছুটে নাই। এখন প্রশ্ন হলো ও যুবক, আসর নামাজের সুন্নতটার কথা কেন বললেন, জোহর নামাজের সুন্নতের কথা কেন বললেন না? যুবক আমার, এই সময়টার পরপরই কিয়ামত হবে। সুবহানাল্লাহ বলেন না?
আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। কই আসর নামাজের সুন্নত যে কোনোদিন ছাড়ে নাই। এরপরে বলছেন পরনারীর দিকে চোখ কোনে কোনোদিন তাকাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলছে হ্যাঁ বন্ধু আপনি মুমিনদেরকে বলে দেন তাদের চোখ দুইটাকে যেন সংযত রাখে। যুবক ভাইয়ের আমার, এই চোখ দিয়ে আল্লাহকে দেখার সুযোগ আছে, এই চোখ দিয়ে নবীকে দেখার সুযোগ আছে, এই চোখ দিয়ে খানায়ে কাবা দেখার সুযোগ আছে, এই চোখ দিয়ে মা বাবার চেহারার দিকে তাকাইবার সুযোগ আছে। এই জন্য যেই চোখটা কোনোদিন পরনারীর দিকে তাকায় না, এই চারটা কন্ডিশন দিয়ে দিয়েছেন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটা এলান করে দিলেন। কিন্তু দেখা গেল কিছুদিন পর হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পৃথিবী ছেড়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিন্তু তার সন্তান আর মুরিদান ভক্তকুলগুলো পাগলের মতো হয়ে গেছে। এই চারটা কথা যে বইলা গেছে এমন লোক তো জিন্দা থাকা অবস্থাও পাওয়া যায় নাই। যখন দুনিয়া থেকে কেউ চলে যাবে তার ওসিয়তটা পালন করা ওয়াজিব হয়ে যায়। এই জন্য ওসিয়ত পালন করার জন্য মানুষ তালাশ করতেছে। ও বন্ধুরারি, ও যুবকের দল, ইন দি মিন টাইমে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তিনি ইন্তিকাল করার পর এবার নামাজের মধ্যে তার সন্তানরা ভক্তগণ দাঁড়ায়া বলতেছে কে আছো? আমার বাবা জান বলে গিয়েছে চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে সে আজকে ইমামতি করবে। 1 নম্বর তাকবীরে ওলা জীবনে ছাড়ে নাই, কেউ আসো কিনা? কেউ হাত তোলে না। 2 নম্বর যার জীবনে কোনোদিন পরনারীর দিকে চোখ করে তাকায় নাই এমন লোক এখানে আসো কিনা? কেউ চোখ হচ্ছে, কেউ হাত তোলে না। 2 নম্বর 3 নম্বর হলো যে কোনোদিন আসর নামাজের সুন্নাত ছাড়ে নাই, কেউ হাত তোলে নাই। এরপরে ডাক দিয়ে বলতেছেন যে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, কেউ হাত উঠায় নাই। এখন কি করব? ইন দি মিন টাইমে ওই মুহূর্তে তখন সবাই অবাক হয়ে গেছে, একটা মানুষ হাত তোলে না। এখন কি করবে? হঠাৎ করে একটা মুরব্বী কুনবা দেশে রইলা রে হামিদে চান, কোন দেশে রইলা রে দয়াল চান। মাইটা দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, সইব দিব আমার মন প্রাণ, আমি সইব দিব আমার মন প্রাণ, তুমি কোন দেশে রইলা রে হে দয়াল চান, কোন দেশে রইলা রে হে দয়াল চান। আমার মুর্শিদকে বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি, ওরে দেখায়া রূপ পেরি চলুক মন কইরাসু উদাসী তোরে আমি কত ভালোবাসি। আমার নাইসাদন বুঝন গো দয়াল, আমার নাইসাদন বুঝন, কি ধন আছে কি ধন দিহায় আমি রাখতাম তো তোমার মন, তাই তো আমি দিবানিসি তোমার প্রেমের ভিখারি, তোরে আমি কত ভালোবাসি। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটা পাগল
নবীর কাছে আইসা খাট মুবারকের পানিগুলো ছাইরা দিয়া ওই কাফনের কাপড়টা খুললেন, খুইলা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কয়, পরম প্রিয়, আপনি আমার গোপনীয়তাটাকে ওপেন করে দিলেন। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার গোপনীয়তাকে ওপেন করে দিলেন। এবার এই কথা বলে পাগলা ডাক দিয়া কয়, তোরা সব সইরা যা, আমি নামাজ পড়াবো। এই পাগলার কাছে 4টা গুণ আছে। 1 নম্বর, সে কোনোদিন আসর নামাজের সুন্নত ছাড়ে না। 2 নম্বর, সে কোনোদিন পরনারীর দিকে তাকায় নাই। 3 নম্বর, সে কোনোদিন আসর নামাজের সুন্নত ছাড়ে নাই। 4 নম্বর, সে কোনোদিন তাকবীরে উলা ছাড়ে নাই। এই জন্য যুবক, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা তাকবীরে উলার সাথে নামাজ আমরা চাই কি চাই না? তাহাজ্জুদের নামাজ আমরা চাই কি চাই না? আসরের নামাজের সুন্নত আমরা চাই কি চাই না? যুবক আমার, আজকের ওয়াজ শুধুমাত্র ঘটনা নয়, আজকের ওয়াজটা চেতনায় ধারণ করতে হবে। এখন বলবেন হুজুর, তাইলে ওই জানাজার নামাজের ইমামতিটা করলো কে? কে সেই পাগলা? ইতিহাসের পাতায় তার নামটা কি? এই নামটা আছে না নাই? এক একজন উলামায়ে কেরাম এক এক রকমের আলোচনা করেন, কিন্তু আমি এই আলোচনার গবেষণায় পেয়েছি, যেই ব্যক্তিটা আসর নামাজ জীবনে ছাড়ে নাই, পরনারীর দিকে তাকায় নাই, এবং তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, তাকবীরে উলা ছাড়ে নাই, যেই লোকটা পাগল বেশে নামাজ পড়তে আইসা বলতেছেন, আমি এতদিন গোপন ছিলাম, আমাকে আপনি আজকে ওপেন করে দিলেন। কে সেই ভাগ্যবান ব্যক্তি যার নামটা ইতিহাসের পাতায় দেখলাম? তার নাম হলো সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। পুরাই অঙ্গ দেখায় কার গো, কষ্ট হবে ইনশাআল্লাহ। আপনারা জিকির কিন্তু শুরু দেব একটু পরে ইনশাআল্লাহ। বলেন, পুরাই অঙ্গ দেখায় কার গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কার জানাই কার বোঝাই মনে বেদনায়, মন দিলাম প্রাণ দিলাম রে গাটিয়ারাবাসী। মনে আসিনি বাজান? আরে মন দিলাম প্রাণ দিলাম রে গাটিয়ারাবাসী, ওরে দিলাম শুনো আনা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি ঠেলা দেন ঠেলা দেন, আর ঠেলা দেন ঠেলা দেন, আর কি আছে জানা, কথা ঘন্টি কিনা ঠেলা দিছি ঠেলা। আরে বুঝলাম না তার প্রেমের খেলা গো, ও দয়াল বুঝি নাই, প্রেমের খেলা। আর বুঝলা কি আর 3টার পরে জুরাইতা প্রেমের মেলা। হাত তুলে বলো, আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? খোদার কসম, ওলি আল্লাহর সঙ্গে থাকলে সম্মান বাড়ায়া দিবেন কে? যুগে যুগে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আমাদের নিজের চোখে দেখেছি তাদের অধঃপতন, আমরা আমাদের চোখে দেখেছি তাদের শাস্তি, আমরা চোখে দেখতেছি তাদের অশান্তি। ওলি আল্লাহর পক্ষে থাকলে আমাদের মর্যাদা বাড়ায়া দিবেন একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট না বেজার, আপনার কি কষ্ট পাচ্ছেন? তাহলে ওলি আল্লাহদের পাওয়ার আসেনি? এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। এখন আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? না। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আমরা মাজারে জিয়ারত করি। আহলে হাদিস মানে বিনোদন, বিনোদন ভাটি।
আন্ডা ফাটি আছে না নাই? হ্যাঁ, এগুলা বিনোদন ফাটি, এদের খপ্পরে পড়বেন না। ওরা বলতেছে আমরা যে তাকবীর দেই সই তাকবীর, এগুলো বেদাত। সাত জনের পক্ষ থেকে যে 7 নাম দেই আমরা, 7 জনের পক্ষ থেকে যে কুরবানি করি, এগুলো বেদাত, এগুলো জায়েজ না। এরা বললে কি বন্ধ হয়ে যাবে? তবে আপনাকে চিনে রাখতে হবে, এরা বিনোদন পার্টি। ওরা মসজিদের ভিতরে ফুটবল খেলে, কি খেলে? ফুটবল খেলে। আমি যখন ধরলাম হাড়ি ভাঙ্গা খেলে, চোখ বান্ধা হাড়ি ভাঙ্গা খেলে। আমার দিলে তো আমি এমনি বাড়ি দিলাম, এমনি মারলাম, সামনে যা করে সব সমান করে নিলাম বলে কইলাম আমি দেখিনি। এরা হাড়ি ভাঙ্গা খেলে। যখন আমি ধরলাম অনলাইনে যে মসজিদের ভিতরে ফুটবল বিনোদন খেলা, এটা কি? এরপর দিন একটা ভিডিও বানাইছি, কি জানেননি? এটা মসজিদ না, এটা হলো বাহিরে বলে কার পার্কিং। 7-8টা মোটরসাইকেল না থইয়া এটা গাড়ি রাখে, এখানে তারা খেলছে। পরে আমি ধরলাম, তোমরা যে এই কাজটা করবা আমি জানি। আমরা যখন ধরছি যে তোমরা মসজিদের ভিতরে খেলছো ফুটবল, হাড়ি ভাঙ্গা খেলছো, পরের দিন ভিডিও বানাইছে এইটা হইলো কার পার্কিং এর জায়গাতে আমরা খেলছি। হ্যাঁ, পরে আমি পেলাম যে আইরে রোহিঙ্গা রে, দেখ আগের দিন যেখানে খেলছ এখানে কিন্তু কার্পেট আছে, পরের দিন যে ভিডিও বানাইছ কার্পেটটি নাই। আগের দিন যে খেলছ উপরে ফ্যান আছে, পরের দিন যখন ধরছ ফ্যানটা আর কাটতে মনে নাই। কত বড় বাটপার রে ভাই। তবে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ঠিক আছে, মোটামুটি আহলে হাদিসের খপ্পরে বেশি পড়ে নি, কসবার সাইডটা আছে। হ্যাঁ, আর হগল না আছে তা কইছ নাই, তা ফায়া ফাই ঢুকে আছে গা। সারা জীবন বাপ পুত 14 গোষ্ঠী একরকম নামাজ পড়ছি, সৌদি আরব যায় হের শায়েক বলে কইছে। কি পূজারি? শায়েক পূজারি। আর অন্ডকোষ খাওয়া তো হারাম বেটা, এটা খেতে কইছে আমাকে, এটা হারাম। সাগরে বলে গরুর 7টি অঙ্গ খাওয়া হারাম। রক্ত, অন্ডকোষ এগুলো খাওয়া যাবে। যিনি বলছেন উনি আমার মনে হয় একটু গবেষণায় ত্রুটি আছেন। আমি বলবো দায়িত্বশীল যদি হতে চান আরো দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কি? আমি এখন এগুলো বাদ দিয়ে দিচ্ছি, বেশি করা কথা করি না। একমাত্র নবী পাকের বিরুদ্ধে গেলে সারি না আর কি। আর মাসলা মাসেল মন চাইছে ওনায় খাইতো, খাক, অসুবিধা নাই, আমাদের আপত্তি নাই, এটা নিয়ে আমাদের আপত্তি নাই। যদি ওনার খাইতে মন চায় উনি খাক। যাই হোক, ওলি আল্লাহ হইতে গেলে হারাম খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে সুদ খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে বাবা ট্যাবলেট খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে নামাজ ছাড়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে বেপর্দায় চলা যাবে, ওলি আল্লাহ হইতে গেলে মা বাপের বুকে লাথি দেওয়া যাবে। বাস, তাইলে আপনি ওলি আল্লাহ হতে পারেন। এটাই হলো উরুসে নবীর মূল শিক্ষা। আপনি নবীর প্রেমিক হতে চান, আপনার জবানকে হেফাজত রাখতে হবে, আপনার অন্তরকে হেফাজত রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? কারা কারা আমার সঙ্গে একমত হাত তোলেন? একটু হাত তোলেন, একটা পিক তুলে নিয়ে ফেসবুকটা গরম করে দিব। আর রাখ তোরা যন্ত্রণা তোরা তোরে কিতারে কই ধরছি রে মানুষ দের কিতারে মারহাবা গন হাত নামান। বাজান, আমি একটু ঘাটিয়ারাতে আসলে আমি আঞ্চলিক ভাষায় বেশি কথা বলি। উত্তরবঙ্গে গেলে যে বাপডা ধরি চশমা মশমা লাগাইয়া ইয়ার ভিতরে চলবো, এলে একটা সিম্পল পাঞ্জাবি রাই পড়ছি বাজার। আমার হুজুর আমার দেখলে লাড়ি দেবে এর লাগে আমি কোন রকম একটা বাপ শব্দ রায় পড়ছি। ডিআইবির একটা নেম প্লেট লাগাই, চিনিন না আপনার? এটা ডিআইবি। মারহাবা গো, দাওয়াত ইমানে বাংলাদেশ। আমরা ইমানের দাওয়াত লয়ে গেছি। তবে যতক্ষণ কথা বলছি দলিলের বাইরে কি কথা বলছি, প্রয়োজনের বাইরে কথা বলছি। রাত্র গভীর হয়েছে তো নিজেও খুব আড্ডি ঘুমায়, মানে নামটা একটু জিকির করি ইনশাল্লাহ। হ্যাঁ, আর চেয়ারম্যান সাহেব আমার ভাল লাগে কি রে, উনি প্রত্যেক ওয়াজের একটা ফিনিশিং দেওয়া যায়। মারহাবা কোনারে কি লেগে। আর এই মাহফিলটাতে আইলে ওই যে মোল্লা ভাই থেকে শুরু করে আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ, নামটি করতে না শেখ আবুল কালাম ভাই, হেফাজত কর না আপনি হাসান, সুকুন ভাই, আসাদ ভাই, এই কইতেন না
মোল্লা ভাই, মাসুম মোল্লা ভাই, শাহনওয়াজ মোল্লা ভাই, এই যে আমরা যে জাহাঙ্গীর মোল্লা ভাই সহকারে এই যে আমরা যে একসাথে বসি প্যানেলটা দেখতে কেমন লাগে? আসারো ও আলহামদুলিল্লাহ, অভাব নেই তো প্রবাসী বলবান, একটা বাগের বাচ্চা বলবান। এই দরবারে কিছু প্রবাসী আছে, দরবার লেখা জীবন দেলা, কথা কর ঠিক না বেটি? এবার সজন আইছে, এবার সজন আইছে, গ্রিস থেকে আইছে, সদর থেকে আইছে, এটা সব দিলে কইছে রিঙ্গিট লিয়া রিয়াল দেখা করতো। হ্যাঁ ওই মুখলিস মোল্লা আইছে, আব্দুল্লাহ মোল্লা, প্রধান উপদেষ্টা আসাদ ভুইয়া। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, গ্রিস প্রবাসী না? আলহামদুলিল্লাহ, মোটামুটি মাল কামাইতেছে, বোঝা যায়। এরা টের ভাব হয়েছে, এটা বুঝেই যায়। এরা কহুজুর দরবারে যদি সব লাগে সব দিব, এটা আমাদের সেটিং করে তো মাঝে মাঝে দেখি যায়। জুনুমুল্লাহ কো, আরে জুনুমুল্লাহ কইও আসেনি? যাক, আপনারা কি আমার প্রতি রাগ করছেন? তো ওলি আল্লাহ হইতে গেলে ওলি আল্লাহর কাম করন লাগবো নি না? আরেকবারের ক্ষেত কেটে লিয়ে যাবেন গিয়া? সাবধান, সাথী দাসা দিয়ে কিন্তু আবার ফানির লাইন করে দিবি না। সবই গেলাম বুঝি, বৃষ্টিটা তো না, কোনি জালটা ঠাস করে ফুসকিনে বাইরে দেয়, কারণ টিনের করে সালের মধ্যে বৃষ্টি পড়ে, আর কোনি জালের আওয়াজ বোঝা যায় না। উপেনে আর গোপনে যাই করো, আমি কিন্তু এবার কিন্তু আমি কুরবানি দিয়ে একটা জিনিস দেখছি জাহাঙ্গীর ভাই, কইতাম নি একটা জিনিস দেখছি, বাজার গরুটা কিনতে গেলে সেলফি, বাড়িতে আইনা হাডাই লইতে হলে সেলফি। কুরবানি গরু কিনতে গেছে, কুরবানি গরু কিনতে গেছে, ভিডিও করছে, আবার বাড়িতে না বাঁধছে, ভিডিও করছে, এটার গাছ খাওয়াইতে গেছে, ভিডিও করছে, এটার ভাতের মার খায়, ভাতের মার বানাতে গেছে, ভিডিও করছে, আবার জব করতেছে, ভিডিও করছে, গোস্ত কুবাইতেছে, ভিডিও করছে। আমার কথা হইলো গোস্ত যে ফ্রিজে ঢুকাইছে, এটা ভিডিও করছে না কিন্তু, কথা কোন ঠিক না বেঠে? এটা কিন্তু ভিডিও করছে না। রান্ডি ঢুকাই দিছে ফ্রিজের ভিতরে বাজান, এটা ভিডিও করছে না। কলজাটি নিয়ে ডাইরেক্ট ঢুকাই, বিশ্বাস করেন আপনি, ডাইরেক্ট কলজাটি নিয়ে ভিতরে ঢুকাই দিছে। গোস্তগুলো 3 ভাগ, পুরো 2.5 ভাগ নিয়ে প্যাকেট করে ঢুকাই দিছে। ডিপের ভিতরে অর্ধেক, ফ্রিজের ভিতরে অর্ধেক, হালাম মারবা তো। এটার ভিডিও কিন্তু করছে না, এটা কিন্তু রয়ে গেল, ঠিক আছে? এটা কিন্তু রয়ে গেল, সামনে ফ্রিজ চেক দেওয়া হবে, কথা কোন ঠিক কিনা? সাবধান, গরিবের নাকে আপনার বাড়ির রান্নার গ্রান লাগার আগে গোস্তটা গরিবের বাড়িতে পাঠাইতে হবে। কালকার দিককার চোখে জল এসে গেছে একটা জিনিস, ছাদের উপর দিকে একজনে একটা টুকরা ফালা, এমনি নিচে 20-25 জন ব্যাগলে দাঁড়াইতে হয়, একটা টুকরা মাটিত পরে পরে কারাকারি লাগে। হায় রে কুরবানি ওয়ালা রে, কি গোস্ত বন্টন নেওয়ালা রে, দোতলার উপর থেকে এক টুকরা করে ফালায়, একটা টুকরার জন্য সবটি একটার উপর আরেকটা পড়তেছে, নিতে পারতেছে না, মাটি সহকারে গোস্তটা ব্যাগের ভিতরে ঢুকাইতেছে। হায় রে জগৎ, হায় রে জিন্দিগি। আমি মনে করি ব্যাগ নিয়ে ফাতার আগে তুমি নিজে যাইয়া ব্যাগ বানাইয়া গরিবের বাড়িতে পৌঁছাই দেওয়ার দরকার। 7 জনের পক্ষ থেকে কুরবানি দিবেন, কোনো সুদখোরকে সাথে রাখবেন না। বাড়িয়ে বলেছি, সুদখোরকে আমি ধুইতে বড় মজা লাগে। পানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে। আর খাইবে কোকা কোলা খাইবে? এ মুরব্বী আব্বারা কোকা কোলা খাইবে না? কথা কোন এবারে কথা, আর কোকা কোলা খাইবেন নিও? কোকা কোলা খাবো, কোকা কোলা খাবো। সাবধান, অনেক কমে গেছে কিন্তু। গতকাল ব্রাহ্মণবাড়িয়া স্মৃতি চাইনিজে গেছিলাম রাত্রে 11:30টায় 20-25 জনকে নিয়ে। পরে যখন অফার করা হয়েছে বলছি এগুলা চলবে না, দেশীয় পণ্য মজু নিয়ে আসো। কথা কোন ঠিক কিনা? কারণ এই কোকা কোলার দিকে তাকাইলে ফিলিস্তিনের রক্ত, ওই ফিলিস্তিনের মানুষের রক্ত বাসে। কথা কোন ঠিক কিনা? আমার দেশে এইগুলো বেচে অর্থ সংগ্রহ করে, বুলেট কিনে আমার মুসলমানদের বুকে মারে ইসরায়েলে গুন্ডা বাহিনী। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ পারে না এমন কিছু বাদ নাই। আমি কিন্তু কোকা কোলাকে না করেছি, পানির বোতলকে হা করেছি। মারহাবা জোরে বলেন। তাইলে আজকে আমরা ওয়াদা করলাম, ওয়াদা করেন যতদিন বাঁচবেন কোকা, ওই দেখ
ওই যে ইসরায়েলের দালাল, এই দেখো একটা হাত তুলে না রে, ক্যাডারে হাত তুলছে না, দেখ খেয়াল কর খেয়াল কর। আমরা কোকা কোলা খাবো, অ্যাকশন অ্যাকশন, এটা খেয়ার মুখ লড়ছে না, দে ঠাড়া দে ঠাড়া দে, অ্যাকশন অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে, কোকা কোলার বিরুদ্ধে, অ্যাকশন অ্যাকশন,